কারণ রাজ্য পুলিশ নপুংসকে পরিণত করে দিয়েছে, রাজ্য পুলিশকে ধ্বজভঙ্গ করে দিয়েছে, রাজ্য পুলিশকে নপুংসকে করেছে, রাজ্য পুলিশকে লাউ গাছে পরিণত করে দিয়েছে। তাই শাসক দল হিসাবে এবং মুখ্যমন্ত্রী হিসাবে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি একদম বিগ জিরো ফেলিওর মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বাহিনী আজকে রাজ্যে চলে আসছে, কিভাবে দেখছেন ব্যাপারটা? এ তো হোনাই থা। দেখুন, ভোট এলে কেন্দ্রীয় বাহিনী আসে, এবারে বেশি করে আসে। কেন আসবে? কারণ মমতা ব্যানার্জির যে এক পদুদের সাত পানি মেরেছে, সেটা এবারে ছাকনি হয়ে যাচ্ছে। ওর যে বাংলাদেশি মুসলমান করে পালিয়ে গেছে, এবং 21 সালের আঁকড়া বলছে 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোট। কিন্তু সেই মুসলমানরা আজকে জেগে গেছে, কারণ মমতা ব্যানার্জি মুসলমানদের সাথে গাদ্দারি করেছে, মমতা ব্যানার্জি মুসলমানদের সাথে নিমক হারামি করেছে, মমতা ব্যানার্জি মুসলমানদের সাথে মির্জাফরি করেছে। আপনি দেখুন, হুমায়ুন কবিরকে মসজিদ করার দায়ে তালাক 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 দিল। ওয়াকআপ নিয়ে মুসলমানরা আন্দোলন করতে গেল, বলে ওয়াকআপ আন্দোলন করা যাবে না, मैं हूं ना जिसको आंदोलन जरूरत है, चला जा दिल्ली। 5 मास आगे बोल लो, 5 दिन बाकी तक बोल लो बीजेपी सरकार, केंद्र सरकार वक़्फ़ लेके जो कानून लाया वो मैं मानिया लेते। मुसलमानদেরকে ঢাকালকে নদীর কিনারায় ফেলে দিল। আজকে মুসলমানদের ধর্ম অনুযায়ী নবীর উম্মত সব সমান। যে ব্যক্তি মুসলমান ধর্ম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে वाला, কলমা পড়লে वाला মুসলমান সব বরাবর। এই জন্য মসজিদে নামাজে গেলে কে শেখ, কে শেখ, কে মল্লিক, কোনো বাজবিচার হয় না। কে আমির, কে গরিব, কে রাজা, কে উজির, কোনো ভেদাভেদ নেই, সব ইকুয়াল। তাই মুসলমান ধর্মে কোনো উঁচ নেই, কোনো নিচ নেই, ইকুয়াল। সেই ধর্মেতে আজকে মুচি মেথর মধ্যপ্রদেশ এসটি ওসি এবিসি তাদের সাথে ফেলে দিল। যেটা আমি প্রথম বলেছিলাম, মমতা ব্যানার্জি কিন্তু মুসলমানদের সাথে ধোঁকাগিরি করছে, আর সেটাই এসসি এসটি ওবিসি বাতিল হয়ে গেল। অর্থাৎ এটাও এসটি এসসি ওবিসি নিয়ে মুসলমানদের সাথে গাদ্দারি করলো। এবং শুধু গাদ্দারি করলো না, আপনি দেখুন মমতা ব্যানার্জি মুসলমান কে জব্দ করার জন্য, আজকে হিন্দু ভোট টানার জন্য, আজকে মহাকাল মন্দির যেটা পাহাড়ে থাকে, সেই মহাকাল মন্দির সরকারি টাকায় মন্দির তৈরি করলো। আপনি দেখুন দুর্গাঙ্গন মন্দির, সেখানে মসজিদের জায়গা ওয়াকফের সম্পত্তি, সেই মসজিদ কারেন্ট কেটে দিয়ে রাতের অন্ধকারে মসজিদ ভেঙে দিয়ে, তার প্রাচীর ভেঙে দিয়ে সেখানে দুর্গাঙ্গন মন্দির করলো। আবার তিনি কি করলেন, দীঘায় জগন্নাথ মন্দির করলেন সরকারি টাকায়, এবং মন্দির করেও খানতে হলো না, সেই মন্দিরের প্রসাদ রেশনের মাধ্যমে হিন্দুর বাড়িতে, মুসলমানের বাড়িতে প্রসাদ বিতরণ করলো। কার বাপের টাকা পেল? মমতা ব্যানার্জি খালুয়াপ্পার টাকার জমা গেছে যায়, না মমতা ব্যানার্জি কালীঘাটের টাকা ছাপায়, নাকি নবান্নের টাকা ছাপায়? জনগণের টাকায় উনি মন্দির করছে। 30 বছর কংগ্রেস রাজত্ব করছে বাংলায়, তাই কই মেঘেলাল দেখাতে পারবে যে 30 বছর কংগ্রেসের রাজত্বে এখানে বাংলার বুকে মন্দির করেছে বা মসজিদ করেছে? 35 বছর বামপন্থ রাজত্ব করেছে, এখানে কেউ দেখাতে পারবে যে বামপন্থ সরকার সরকারি টাকায় মসজিদ করেছে বা মন্দির করেছে? 20 রাজ্যে বিজেপি করেছে। যে বিজেপি কে এরা বলে বিজেপি দাঙ্গাকারী দল, বিজেপি মুসলমান বিরোধী দল, বিজেপি মুসলমান মারার দল, 20টা রাজ্যে বিজেপি সরকার, সেখানেও মুসলমান বাস করে, সেখানেও হিন্দু বাস করে। তাহলে বিজেপি সরকার 20টা রাজ্যে, একটা রাজ্যে দেখাতে পারবে সরকারি টাকায় মন্দির করেছে? উত্তরপ্রদেশে রাম মন্দির হয়েছে, ওখানে যদি মনে করতো মোদী সরকার এবং যোগী সরকার দুটো সরকার মিলে সোনার মন্দির করে দিতে পারতো, কিন্তু করেনি। সেখানে রাম মন্দির ট্রাস্ট করে হচ্ছে জনগণের টাকায়। তাহলে তুমি সরকারি টাকায় মন্দির করলো, কার বাপের টাকা পেলে আজকে? তাই বাংলার মুসলমানদের মসিয়া হয়ে গেছে হুমায়ুন কবির, বাংলার মুসলমানদের মসিয়া হয়ে গেছে নওশাদ সিদ্দিকী, আর সনাতনীরা
এমনিতেই জেগে আছে। তাই তুমি লক্ষ্মীর ভান্ডার দাও, আর ভিক্ষাশ্রী দাও, আর ভাগ্যশ্রী দাও, তোমার কপালে শ্রী নেই বলে তুমি সবেতেই শ্রী লাগাচ্ছ। যতই তুমি শ্রী লাগাও, এপাং উপাং ধাপাং মমতা বুবু এবার ঠাপাং। তৃণমূল তো বলছে যে একেবারে ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী আসছে, তারা ভয় দেখাবে, ভয়ের পরিবেশ তৈরি করবে। কেন্দ্র বাহিনী প্রতিবারই থাকে, কেন্দ্র বাহিনী প্রতি ভোটেই থাকে, ভোটের আগে আসছে কেন? ভোটের আগেও থাকে, পরেও থাকে। কিন্তু এবারে মমতা ব্যানার্জি যে নির্বাচন কমিশনকে নিয়ে যে খেলা খেলেছে, এসআর নিয়ে যে খেলা খেলেছে, এবং মমতা ব্যানার্জি যেভাবে এসআর কে নিয়ে গণেশ কুমারের গোষ্ঠী ছাদ্য করেছে, মমতা ব্যানার্জি এবারে তার আমলে যে অভয়াকাণ্ড হয়েছে, তার আমলে 26,000 চাকরি চলে গেছে, তার আমলে তামান্না খুন হয়েছে, তার আমলে হুমায়ুন কবির মসজিদ করাতে তালাক হয়েছে, তার আমলে শিক্ষায় দুর্নীতি হয়েছে, অভয় বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া গেছে। তাই পরিবেশ আগে থেকেই উত্তপ্ত হয়ে গেছে। তাই উত্তপ্ত পরিবেশে মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে, মানুষ নিজের ভোটাধিকার দিতে পারে, স্বচ্ছ ভোটার লিস্ট থাকে, এক পদ্ধতিতে 7 পানি সেটাকে কেটে দিয়ে প্রকৃত মানে দুধ যাতে থাকে, স্বচ্ছ ভোটার লিস্ট থাকে, সেই কারণেই এবারে আগাম পুলিশ কেন্দ্রীয় বাহিনী আসছে। রাজ্য পুলিশের উপর ভরসা নেই, কারণ রাজ্য পুলিশ নপুংসকে পরিণত করে দিয়েছে, রাজ্য পুলিশকে ধ্বজভঙ্গ করে দিয়েছে, রাজ্য পুলিশকে নপুংসকে করেছে, রাজ্য পুলিশকে লাউ গাছে পরিণত করে দিয়েছে। তাই রাজ্য পুলিশের উপর না জনগণের আস্থা আছে, না বাংলার মানুষের আস্থা আছে, না কেন্দ্র সরকারের আছে, না নির্বাচন কমিশন। ওই জন্যই তো বলছি, মাননীয়া নিজে পুলিশ মন্ত্রী থাকাকালীন আজকে বাংলায় এতগুলো অপকর্ম হয়। তাই শাসক দল হিসাবে এবং মুখ্যমন্ত্রী হিসাবে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি একদম বিগ জিরো, ফেলিওর মুখ্যমন্ত্রী। তাই বাংলায় সোনার বাংলা এবারে পট পরিবর্তনের পালা।